7টি বাচ্চা ছিল, এখন 6টি বাচ্চা। বিড়ালের বাচ্চাগুলোকে আসলে পাহারায় রাখতে হয়, যে কোনো শিশুকেই পাহারায় রাখতে হয়। এই বাচ্চাগুলোর মধ্যে এখন 3টি হচ্ছে পেনজিয়ার বাচ্চা আর 3টি হচ্ছে মিল্কির বাচ্চা। পেনজিয়ার বাচ্চা হচ্ছে একটু বড়, বাম সাইডের গুলো, আর ডাইন সাইডের গুলো মিল্কির বাচ্চা। এই যে পেনজিয়া আছে ডাইনিংয়ের নিচে জলচকিতে বসে, বাড়িওয়ালার জলচকি, বাড়িওয়ালায় জলচকিতে বসে কাজ করে। পেনজিয়া আর পেনজিয়ার বাচ্চাগুলোর পরিচিতি দিচ্ছি। এটা হচ্ছে নান্না, ছেলে বাচ্চা সবার বড়। এখন সে ঘরের রাজা, সব জায়গায় সর্দারি করে, খাওয়া দাওয়ার মধ্যেও। তারপরে হচ্ছে একটা ছেলে বাচ্চা ছিল আমাদের আগের, অরেঞ্জ কিটি। কিটি ডাকতাম, খুব আদরের ছিল। সেই বাচ্চাটা বড় হয়ে মারা গেল 1.5 মাস অসুখে ভুগে। ও সেটাকে আচার আচরণে ভদ্রতা করে অনেক সময় খাওয়া দাওয়া খুব কম করতো। ওটাকে ডাকতাম মাঝে মধ্যে নবাব সিরাজউদ্দৌলা। আর এটাকে এখন দেখে মনে হচ্ছে এটা নবাব আলীবর্দী খা। আর এই হচ্ছে জেনি, মিল্কির না পেনজিয়ার বাচ্চা একটা। আর এই যে আরেকটা উঠে চলে গেল, এই যে পেনজিয়ার জায়গাতে বসছে। এটা হচ্ছে পান্নু। পান্নু উঠে পড়েছে, মায়ের জন্য উঠেছিল। এই 3টা পেনজিয়ার। আর এই যে মিল্কি উপরে বসেছে ফ্রিজের উপরে। মিল্কির বাচ্চাগুলো খুবই দুর্বল, একটা তো মরেই গেল লিলি। জেনির মতোই অনেকটা ছিল, তবে জেনির পিঠে কালো দাগ নাই, লিলির পিঠে কালো কালো দাগ ছিল এদিকে। আর এই যে স্নোবল, খুবই ছোট ছোট এরা। আর এইটা 5 দিন কঠিন রোগে ভুগে, মাথাটা কালো, কালুসা, কালু, কালুসা, কালা, সাদা কালা। আলহামদুলিল্লাহ অনেক রোগে ভুগে সে বেঁচে আছে। আর এই হলো আরেক দুর্বল বাচ্চা মিল্কির। পেটের বুকের পাঁজরগুলা পর্যন্ত দেখা যায়। ওর মাথাটা সিথি করা, এটাই ডিফারেন্স সহজে খেয়াল করা যায় কালোর সাথে। মিলুকে, মিলুর একটা দুর্ঘটনা ঘটেছে। কিচেনে কাজ করছিলাম কালকে দুপুরে, কি যেন পড়ার শব্দ হলো। পরে আমি তাকিয়ে দেখি এই কালু শুয়ে আছে, পাশে হলো মিনারেল ওয়াটারের এই বোতল। মিনারেল ওয়াটারের বোতলটা আসলে মিল্কি ফেলেছে উপর থেকে। কিছুক্ষণ পরে দেখলাম যে এই বাচ্চাটা মিলু ডান পাটা ল্যাংড়া হয়ে গিয়েছে। সে ল্যাংচাতে ল্যাংচাতে অতি কষ্টে হাঁটছে। এখনও তার ডান পাটা আঘাতপ্রাপ্ত। এই ডান পাটা, এত ছোট্ট শরীর আঘাত পেয়েছে। এজন্য সব শিশুকেই পাহারা দিয়ে রাখতে হয়, বিড়ালদেরকেও পাহারায় রাখতে হয়। এখন এরা চাউলের ড্রামের উপরে উঠে
শুয়ে আছে, সান্ধ্যকালীন ঘুম। তারপরে আমরা যখন ঘুমাতে যাব তখন ওদের খেলা শুরু হবে, ধুরন্ধর খেলা খেলবে, তারপরে আবার ঘুমাবে, খায়, খেলাধুলা করে, আবার ঘুমায়। এটাই ওদের কাজ। তো সবাই দেখলেন আমাদের বাচ্চাগুলোকে, বিড়ালের বাচ্চাগুলোকে। দেখতে সুন্দর, কিন্তু সেবা যত্নও কষ্ট, পাহারা দিয়ে রাখাও একটু সময় সাপেক্ষ ব্যাপার।